নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় টানা 2 মাস ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের যে ভিডিওটা সেটা প্রায় 2 মাস আগেকার ভিডিও। আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই নিয়েই আজকের ব্লগটা। প্রথমেই আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকেই বাসের টিকিট কেটে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আর বাইরের পরিবেশটা দেখুন, গাছের পাতাগুলো বিভিন্ন রঙে সেজে উঠেছে। আমরা এখন লোটে মলের সামনে দাঁড়িয়ে আছি, আর আজকের গন্তব্যস্থল আমাদের শিওলের একটা খুব সুন্দর জায়গা, যেটা আমরা আগের বছরও গিয়েছিলাম। প্রথমে আমরা শিওল বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে মেট্রো ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এখন নভেম্বরের ফার্স্ট উইক, তাই চারিদিকে বিভিন্ন রঙের পাতায় পরিবেশটা সেজে উঠেছে। আমরা শিওল নাম্বো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবার এখান থেকে মেট্রো ধরব। শিওল নাম্বো বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন থেকে আমরা প্রথমে ওকসু যাব মেট্রো করে। এই যে আমরা ওকসু স্টেশনে চলে এসেছি, এখান থেকে আইটিএক্স ধরে আমরা চিয়ংপিয়ংয়ে যাব। আর এই যে আমরা চিয়ংপিয়ংয়ে চলে এসেছি, এখান থেকে এবার একটা টাউন সার্ভিস বাস ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি দূরত্বটা অনেকটাই, তবে কোরিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম এত ভালো, তাই জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আর এই রাস্তাটা আমার খুব পছন্দের। এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় দুপাশের গাছগুলো বিভিন্ন রঙে রেঙে উঠেছে, আর এই দৃশ্য দেখতে সত্যি বেশ মনোরম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কোরিয়ার বিভিন্ন গ্রাম পড়ে, আর এই রাস্তার দুপাশে বিভিন্ন রকম সবজি, ধান, আর এই গ্রিন হাউসে বিভিন্ন রকম ফল ফুলের চাষ হয়। আর এই দেখুন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই জায়গাটায় আমরা আগের বছরে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর যে মন ভরেনি দেখে, তাই এবারও চলে এসেছি। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই এই জায়গাটা মনে থাকবে। এই জায়গাটা হলো দ্য গার্ডেন অফ মর্নিংকাম, কোরিয়ার অন্যতম সুন্দর জায়গা। প্রথমেই আমরা এই টিকিট অফিস থেকে টিকিট কেটে নিলাম। এখানে পার হেড টিকিটের মূল্য 11,000 won, মানে ইন্ডিয়া মানিতে 700 টাকা করে। তো আমরা 2টো টিকিট কেটে নিলাম। ভেতরে যাওয়ার আগে বাইরে কিছু একটা খেয়ে নিই, কারণ অনেকটা পথ এসেছি, সেভাবে কিছু খাওয়া হয়নি। এন্ট্রান্সে ঢোকার আগে কিছু কোরিয়ান স্ট্রিট ফুডের দোকান আছে, সেখানে বিভিন্ন রকমের কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। বিভিন্ন রকম চিকেনের আইটেম আছে, সফটি আছে, হটডগ আছে, বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে। আমরা ফ্রাইড চিকেনের স্টিক নিয়েছি আর হানি চিকেনের স্টিক, দুটোই খেতে অপূর্ব। আর এখানে সবাই এই কার নিয়ে আসে। এই এন্ট্রান্সের পাশে বিশাল বড় পার্কিং স্পেস, অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢুকেই সামনে দেখুন লেখা আছে দ্য গার্ডেন অফ মর্নিংকাম। আর এই জায়গাটার নাম এসেছে সাউথ কোরিয়ার নাম অনুযায়ী, ল্যান্ড অফ মর্নিংকাম, যেটা দিয়েছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাউথ কোরিয়ায় এত সুন্দর একটা জায়গা, যেখানকার পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবে। আর এই জায়গাটা আরও সুন্দর, তাই এটার নাম ল্যান্ড অফ মর্নিংকামের নাম অনুসারে দ্য গার্ডেন অফ মর্নিংকাম, কোরিয়ার সবচেয়ে সুন্দরতম জায়গা। এই জায়গাতে আমি আগের বছরে এসেছিলাম, আর এর গোটা ভিডিও আমার চ্যানেলে আছে, কিন্তু এর সৌন্দর্য এত আকর্ষণীয় এবছর আমাকে টেনে এনেছে। আপনারা যদি আগের বছরের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি লিংক ডেসক্রিপশানে বা আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন।
এই চারিদিকে স্ট্রাকচারটা একই হলেও সাজানোটা পুরো ডিফারেন্ট। আগের বছর অন্যরকম সাজানো ছিল, এই বছর অন্যরকম সাজানো। এখন চলুন গ্রিন হাউসের ওখানে যাব। আগের বছর ওখানে গিয়ে একদম মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম, এবারেও দেখি কি আছে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এখানে যত ফুল আছে সব অরিজিনাল। চলুন এবার অন্য দিকে যাই, যেখানে আরো সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে। আর গাছের পাতাগুলো এত সুন্দর কালার চেঞ্জ হয়েছে, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে। এবার এই জায়গাটার সৌন্দর্যটাকে দেখুন। চলুন আবার অন্যদিকে যাই। এই গার্ডেনের মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীতে সেরকম জল নেই। আর এই দেখুন সামনেখানে কত কাশফুল ফুটে আছে, এখানে ল্যাভেন্ডার ফুলও ফুটে আছে, অপূর্ব সুন্দর লাগছে। চলুন ওই দিকটাই যাই, এদিকে সব ফটো সেশন চলছে। এটা হচ্ছে একটা স্টেডিয়াম, যেখানে মাঝে মাঝে প্রোগ্রাম হয়। এছাড়া এখানে প্রচুর ফটো সেশন হয়। তাছাড়াও এখানে কে ড্রামা, কোরিয়ান মুভি শ্যুট হয়। এই গার্ডেনের চারিদিকে এত সুন্দর জায়গা, যে কোনো জায়গায় দাঁড়ালেই খুব সুন্দর ফটো আসছে। আর আমাদের যেমন নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এটাই হচ্ছে ওয়েডিং সিজন, এখানে ওয়েডিং সিজন হচ্ছে এই অটাম, মানে অক্টোবর নভেম্বর, আর স্প্রিং টাইম মানে ওই এপ্রিল নাগাদ। কারণ সেই সময় দারুণ ফটো ওঠে। কারণ কোরিয়ান ওয়েডিংয়ের একটা বেস্ট পার্ট হচ্ছে ফটো সেশন। আর এখানে দেখুন কি সুন্দর ফুল আছে, আর ফুলের মধ্যে মৌমাছিও দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে চারিদিকটা। আগের বছর এই জায়গাটায় যাওয়া হয়নি। এই রোডটার নাম হচ্ছে দ্য রোড অফ হেভেন। স্বর্গে যাওয়ার রাস্তা, দেখতে খুবই সুন্দর। সামনে কি আছে সেটা গিয়ে দেখি। রাস্তার দুপাশে বিভিন্ন রঙের ফুলের সমাহার, অপূর্ব লাগছে জায়গাটা দেখতে। এই রাস্তার শেষ প্রান্তে এই চার্চটা আছে, তারপরে আমরা যাইনি। এবার এই দিকে চলে এসেছি। এই রাস্তার নিচে দিয়ে গেলে একটা নদী বয়ে গেছে, চলুন সেই দিকেই যাই।
এটা হচ্ছে চিলড্রেন গার্ডেন, যেখানে ছোট ছোট হাউস করা আছে আর বাচ্চারা সেই বাড়িতে ঢুকে খুব আনন্দ করছে। আর সামনে এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে বার্ড হাউস, আর সামনে একটা ক্যাফেটেরিয়া আছে। চলুন গার্ডেনের এই দিকটা যাই, যেখানে প্রচুর ব্রিজ করা আছে আর এই আর্টিফিশিয়াল পুকুর করা আছে। দেখতে অপূর্ব লাগছে, মনে হচ্ছে কেউ ছবির মধ্যে থেকে সিনারিটা তুলে এনেছে। এবার আমার পছন্দের আরেকটা জায়গা দেখাচ্ছি, যেটা কল্পনারও অতীত। এই দেখুন, অপূর্ব সুন্দর দৃশ্য। এই জায়গাটা দেখার পর আমি পাকরুদ্ধ হয়ে গেছি। এই গার্ডেনের চারিদিকটা এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যেদিকেই তাকাচ্ছে সেদিকেই সৌন্দর্য। আর এই অটামের সময় গোটা কোরিয়াটা যেন কেউ রঙে রাঙিয়ে দেয়। এখন আমরা একটা ক্যাফেটেরিয়ায় চলে এসেছি একটু রিফ্রেশ হতে, আর সাথে নিয়েছি এই ম্যাঙ্গো স্মুদি। আমরা সেই সকালে এসেছি, এখন দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর মানুষের ভিড়ও বাড়ছে। এই জায়গাটা দেখুন, পাতাগুলো ঝরে পড়েছে, আর এই যে নিচে পিঙ্ক মিউলি গ্রাস দেখা যাচ্ছে, এটা এই অটামের সময় হয়। অপূর্ব সুন্দর দেখতে লাগে। নিচে পিঙ্ক গ্রাস আর ওপরে হরেক রকম কালারের পাতা, অপূর্ব দৃশ্য। এবার আমাদের যাওয়ার পালা। এখন বাগানের একদিকটাই দেখা বাকি আছে, এই যে সামনে যে ঝুলন্ত ব্রিজ, এটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এখানে এই ঝুলন্ত ব্রিজটা এতটা নড়ছে যে আমার যেতেও ভয় লাগছে। আমরা বাইরে চলে এসেছি, এবার বেরিয়ে যাওয়ার পালা। আজকে সারাদিন ঘোরার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা। এইরকমই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামসাহামিদা।